হ্যালো গাইজ, গুড মর্নিং সকলকে। কেমন আছো? আশা করছি ভালো আছো সকলে। আমরাও কিন্তু ভালো আছি। সকাল সকাল তোমাদের সঙ্গে রান্নাবান্না নিয়ে ভিডিওটা শেয়ার করছি। হ্যাঁ, আজকে কোনো ডেইলি ব্লগ না, রান্নাবান্নাই কিন্তু শুধু শেয়ার করব। সকালে দেখো ভাত ভাজা করছি। এটা কিন্তু কালকের কিছু ভাত ছিল, এর মধ্যে একটু গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, বিনস এইসব দিয়ে আমি ভাতটা একটু ভাজা করলাম। এটাই বলতে পারো সকালের ব্রেকফাস্ট ছিল। খাওয়া দাওয়ার পর বেশ ওই 11টা নাগাদ আবার একটু মনে হচ্ছে মুখরোচক কিছু খাই। বেসিক্যালি আমরা সন্ধ্যাবেলায় কিন্তু বা ইভিনিংয়ে আমরা কিন্তু এরকম টিফিন করে থাকি, স্ন্যাক্স টাইপের। তো আমি ভাবলাম ফ্রিজে বেশ চিকেন রয়েছে, দুদিনের চিকেন, বোনলেস চিকেন ছিল। তো ভাবলাম চলো কী করবো, এগুলোকে একটুখানি পকোড়া করে নিই। তো এই যে পকোড়া করে নিচ্ছিলাম, আর আমরা কিন্তু সেগুলো সকালবেলায় খেয়েছিলাম 11টার দিকে খেয়েছিলাম। তারপরে তো সকালে রান্নাবান্না রয়েছে, আর এর মধ্যে কিন্তু আমি একটু পেঁয়াজ বেশ কুচি কুচি করে দিয়েছি, দেখে তো বুঝতেই পারছো। আর একটুখানি আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, আর ছিল একটু টমেটোরও পেস্ট ছিল। তারপর একটু সামান্য জিরের গুঁড়ো, নুন, হলুদ, আর একটুখানি কর্নফ্লাওয়ার, বেসন, চালের গুঁড়ো এই দিয়েই আর একটা ডিমও দিয়েছিলাম। এই দিয়ে কিন্তু আজকের পকোড়াটা করছিলাম। খেতে কিন্তু বেশ ক্রিস্পিও হয়েছিল, দেখে তো তোমরা বুঝতেই পারবে। আর বেশ খুব সুস্বাদু হয়েছিল। যাই হোক, চলো এরপর দুপুরে রান্নাবান্নাটা শেয়ার করি। দেখো এখানে হচ্ছে মশলা কষাচ্ছি। এখানে যে রয়েছে আলু, বেগুন, শিম দিয়ে আমরা কিন্তু মশলা কষাচ্ছি। আজকে কিন্তু রান্না করব এই যে দেখো গুড়জালি মাছ। তোমরা কারা কারা চেনো আমাকে কিন্তু জানিও। এই মাছটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো বাজার থেকে, তো মাছটা ভেজে রেখেছি, আর এগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখানে দেখো জল গরম বসিয়েছিলাম, এটা একটু ঝোলে দেবো বলে। তো এত কিছু কেটে ডিটেলস তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি না, জাস্ট রান্নাবান্নাটা শেয়ার করব, তাই জন্য অত ডিটেলস দেখাইনি। চলো এখন মশলাটা বেশ কষাচ্ছি। এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর পেস্ট করেছিলাম সেটা দিয়েছি। আর এখানে দেখো রয়েছে একটুখানি মাছের তেল, কাতলা মাছের তেল ছিল, সেই তেলটা ভাজা করে রেখেছি। আর এইটা কি বলো তো, শোল মাছের ঝোল, পাতলা করে শিম আলু বেগুন দিয়েই ঝোল করেছিলাম। আর এই ঝোলটা কিন্তু আমার শাশুড়ি মা খাবে, আর মাম্মামকেও একটু দেবো। মাম্মাম কিন্তু ওই মশলা দিয়ে খাবে না বলে এটা দিয়ে করছি। চলো রান্না বান্না মোটামুটি কমপ্লিট। এই যে এর মধ্যে রয়েছে দেখো এখন আমার ভাত, গরম গরম ভাত। আর এই যে এদিকে দেখো রান্নাটা কিন্তু আমার কষে গেছে প্রায়, মশলাটা দিয়ে গন্ধ বেশ ছেড়ে গেছে, মশলার যে গন্ধটা থাকে, আর তেলটাও বেরিয়ে গেছে। এরপর কিন্তু গরম জলটা দিয়ে দেবো। তো এইভাবেই কিন্তু আমি গুড়জালি মাছটা রান্না করি। আর গুড়জালি মাছ কারা কারা চেনো, খেতে কিন্তু খুব সুস্বাদু, জানো তো। তো কারা কারা চেনো তারা কিন্তু কমেন্ট করে জানাবে। যাই হোক, এই যে তোমাদের দাদাভাই সকালে নিয়ে এসেছিলো বলে এগুলো কেটেই নিয়ে এসেছিলো। তো একেবারে আমরা দুপুরে পকোড়া টকোড়া খেয়ে তারপরে এই যে মাছটা রান্না হচ্ছে। আর শাশুড়ি মায়ের জন্য তো হালকা পাতলা ঝোল রান্নাই হয়ে গেছে। তোমরা যারা জানো, ব্লগ যারা আগে দেখেছিলে, তো সবাই জানো যে আমার শাশুড়ি মার মশলা জাতীয় খাবার খাওয়া বারণ আছে। তো সেই জন্যই একদম সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে শোল মাছটা করে দিয়েছিলাম। আর এই যে দেখো গরম জলটা যে করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে গেলে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। চলো ঢাকনাটাকে চাপা দিয়ে দিই, নালে পরে হবে না। ঝোলটা বেশ মশলার মধ্যে ঢুকবেও না, আর সেদ্ধও হবে না। ফাইনালি দেখো এই যে রান্না হয়ে গেছে। আমি কিন্তু এখন মাছগুলো দিয়েও দিয়েছি, আর ওপর থেকে কিন্তু ধনেপাতা কুচি করে দিয়ে দিয়েছি। এই মাছে একটু ধনেপাতা না পড়লে কিন্তু ভালোও লাগে না। আর একটু মাখা মাখা রেখেছি, যেহেতু এর সঙ্গে আর কিছু করিনি, তো সেই জন্য একটু মাখা মাখা করেছি। আর দেখো আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আবার হয়তো বলতে পারো এই সময় আবার ধনেপাতা কোথা দিয়ে পেলাম। আসলে আমাদের এখানে কিন্তু সব কিছুই 12 মাস পাওয়া যায়। যাই হোক, চলো আজকের মতো টাটা, পরে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই।